So hello guys, let me welcome you in this today's video. আজকে দেখতেই পাচ্ছ আজকে আমি এখানে যে ডিসকাস করব এই সব কটা পয়েন্ট ডিসকাস করব এক এক করে। মানে আমার মেন পারপাসটা এই সব কটা যে পয়েন্টস দেখতে পাচ্ছ সব কটা পয়েন্টসকে মাথায় রেখে আমি এই ভিডিওটা বানাবো। আর এখানে মানে যে কোনো একটা পয়েন্ট তুমি দেখতে পারো স্টাডি নোটস মানে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাকে বলবো। আর এই স্টাডি নোট শুধুমাত্র কোনো পার্টিকুলার এক্সামের জন্য না, বাট আমি এখানে ফর এক্সাম্পল গেট হিসাবে নিয়েই চলবো। ঠিক আছে। 2 নম্বর কি এই যে তোমার স্টাডি নোটসটা তৈরি করবে, ইয়োর ওন স্টাডি নোটস, তোমার নিজস্ব যে স্টাডি নোটসটা তৈরি করবে কোন একটা পরীক্ষার জন্য, সেটা আমি এটা মাথায় রেখে বানাবো যাতে আমি সেলফ স্টাডিও করতে পারি। মানে কি, আমি কোনো টিচার ছাড়াই কোনো কোচিং ইনস্টিটিউট ছাড়াই আমি এই আমার স্টাডি নোটস দিয়ে আমি সেই এক্সামটা ক্র্যাক করব। ওকে, তো আমি সেটা মাথায় রেখেই এই ভিডিওটা বানাচ্ছি। আর কি তার সাথে সাথে একটা আমাকে হ্যান্ডবুকও বানাতে হবে। তো এই যে হ্যান্ডবুকটা আমাকে কি হেল্প করবে সেটা আমি তোমাকে বলবো। আর আমি এই যে স্টাডি নোটসটা বানাচ্ছি সেটা রিভিশন করতে পারবো কিনা সেটা আমাকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, তুমি যদি যে কোনো একটা এক্সাম তুমি যখন ক্র্যাক করতে যাচ্ছ, যে কোনো একটা এক্সাম মানে লাইক গেট অর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম যখন তুমি অ্যাটেন্ড করতে যাচ্ছ, ওটা এতটাই হাইলি কম্পিটিটিভ হয়ে যায়, ফলে তোমার কাছে কি হয় না, প্রিপারেশন নেওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়। কেন না, আমাকে তো পড়াশোনা করে ক্র্যাক করতে হবে ঠিকই, কিন্তু কি পড়বো আমি, আমার কাছে স্টাডি নোটসটা কি। অনেকেই তুমি ভালো করে জানো যে এখনকার ইন্টারনেটের জগতে রিসোর্সেস এত অ্যাভেলেবেল, আমার কাছে এত রিসোর্সেস অ্যাভেলেবেল, আমি নিজে কনফিউজড হয়ে যাই যে কোন নোটসটা ফলো করব। অনেকে বলে যে যে টপার হয়েছিল তার নোটস ফলো করো। যদি কোনো টপারের নোটস ফলো করে যদি এতটা ইজি হতো ক্র্যাক করাটা, তাহলে হয়তো এমন কোন একটা ছেলে যে টপ করে গেল বা কোনো মেয়ে টপ করে গেল, ইভেন ইউপিএসসি টপ করে গেল, সে পরের বছর কি করবে, তার নোটস হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করে দেবে। কেন? তার নোটস পড়লেই চান্স পেয়ে যাবে। তো ইট ইজ নট লাইক দ্যাট, এটা এরকম ভাবে হয় না, এটা এইভাবে কাজ করে না। তো যেটা বুঝতে হবে এখানে আমাকে, এই যে একটা ইন্টারনেটের জগতে এত রিসোর্সেস আছে, এর মধ্যে আমাকে কি করে সঠিক সঠিক স্টাডি নোটসটা আমাকে ইউজ করতে হবে। আর সর্বোপরি যেটা বলবো, এই যে স্টাডি নোটস, এটা তোমার নিজস্ব স্টাডি নোটস হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে বারবার। ঠিক আছে। তো আমি সবকিছু এখানে তোমাকে গাইড করব এক এক করে। আর যেহেতু আমি নিজেও সেলফ স্টাডি করে এক্সামস ক্র্যাক করেছি, অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছি আমি, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউস, গেট, আইসিআরবি, তুমি এখান থেকে আমি তোমাকে আরামসে বলতে পারি যে এই যে আমি সেলফ স্টাডি করে করেছি, এইখানে কিন্তু আমার একমাত্র গাইড বা আমাকে যে হেল্প করেছে খুব, সে হচ্ছে স্টাডি নোটস। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাকে আমি বলবো। আর তোমার যদি মনে হয় যে আমার স্টাডি নোটস তুমি দেখতে চাও, আমাকে কন্ট্যাক্ট করো, আই উইল শো ইউ। ওকে, ফাইন। তো যেটা আমি এখন তোমাকে টিপস দেবো, যেটা সাপোজ ধরো আমি কোনো একটা কম্পিটিটিভ এক্সাম লাইক গেট, ইট ইজ ভেরি হাইলি কম্পিটিটিভ এক্সাম, অর যেই, অর তোমার যে কোনো একটা লাইক তোমার আহ, মানে কেন্দ্রীয় সরকার আন্ডারে যেসব এক্সামগুলো হয়, হ্যাঁ, পুরো ভারতের মধ্যে যে কোনো এক্সাম তুমি ধরে নাও, এতটাই কম্পিটিটিভ হয়, তোমাকে একটা খুব ভালো করে স্টাডি নোটসে ফোকাস করতে হবে। বিকজ ওটাকে তোমাকে এইভাবেই তৈরি করতে হবে, যেখানে এই পয়েন্টটা তোমাকে যেটা বললাম, রিভিশন। কেন না, আমার এই যে স্টাডি নোটস, এটাকে আমাকে কি করতে হবে না, বারবার রিভাইজ করতে হবে, বারবার রিপিট করতে হবে, বারবার করে পড়তে হবে। সাপোজ ধরো আমি চাইছি যে সপ্তাহে 7 দিনের মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি রোটেট করব, বা সাপোজ ধরো আমি 10 দিন রোটেট করব, 15 দিন রোটেট করব। তো তার জন্য কি দরকার, এই যে এতটা কম সময়ের মধ্যে আমি যে রিভাইজ করতে চাই, এর জন্য তোমার নোটসটাকে সেইভাবেই বানাতে হবে। বিকজ তোমার নোটস যদি ভালো করে না তৈরি হয়, তাহলে কিন্তু তুমি রিভাইজ করতে পারবে না বস। তো এর জন্য বারবার বলছি, রিভাইজ তোমাকে ভালো করে করতে হবে। ঠিক আছে। আর রিভিশন যত ভালো করে করতে পারবে তুমি, যত বেশি বেশি করে করতে পারবে, কম্পিটিটিভ এক্সামে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি, স্পিড উইথ অ্যাকুরেসি। কারণ স্পিডও দরকার। হ্যাঁ, যেরকম আইসিএবি এক্সাম এতটাই ফাস্ট হয়, মানে এতটা কম সময় থাকে, তুমি নিজেও বুঝতে পারবে না সময় কোত্থেকে বেরিয়ে যাবে। তো স্পিড তোমার দরকার, তার সঙ্গে অ্যাকুরেসিও দরকার। তো এটা কখন আসে,
যখন তুমি প্র্যাকটিস করছো, তার মানে কি তুমি রিভাইজ করছো বারবার জিনিসগুলোকে। ঠিক আছে, তো এটা এতটাই ইম্পর্টেন্ট। ওকে, আর যেটা এখানে আমাকে মাথায় রাখতে হবে, এই যে স্টাডি নোটস যেটা হবে, এটা কি তাহলে আমি নিজস্ব পুরো স্টাডি নোটস নিজে প্রথম থেকে বানাবো? তাহলে তো বিশাল সময় লাগবে। মানে তুমি ভাবো, আমার কোনো একটা পরীক্ষার জন্য টোটাল 10খানা সাবজেক্টস আছে, তো প্রত্যেকটা সাবজেক্টে যদি আমি এখন প্রথম থেকে লিখতে শুরু করি, দেন ইট উইল টেক লট অফ টাইম। তাহলে আমি পড়বো কখন, রিভিশন দেবো কখন? তো স্মার্ট মুভ যেটা আমি করেছিলাম, যখন আমি আমার দিল্লি থেকে হঠাৎ রিজাইন করে যখন জব থেকে যখন আমি কলকাতায় চলে আসি প্রিপারেশন নেওয়ার জন্য, তো তখন আমার কাছে সময় খুব কম ছিল। তো এতটা কম সময়ের মধ্যে আমি স্মার্টলি কি করে আমার নোটস প্রিপেয়ার করেছিলাম সেটা তোমাকে আমি বলছি। সেখান থেকে হয়তো তুমি অনেক কিছু শিখতে পারবে। তো এই যে আমি স্টাডি নোটসটা কি করলাম ফার্স্টে, যে আমি নিজে ডিসাইড করলাম যে আমি প্রথম থেকে কোনো কিছু লিখবো না। তো এর জন্য আমি কি করলাম, মার্কেট থেকে, মার্কেট মানে কি অনলাইন প্ল্যাটফর্মে এরকম অনেক নোটস অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি বলছি না তোমাকে কারেন্ট নোটস নিতে হবে, তোমাকে কারেন্ট নোটস নেওয়ার একদম দরকার নেই। যে কোনো ইয়ারের তুমি আরামসেই পেয়ে যাবে। যে কোনো ইয়ারে তুমি একটা নোটস তুমি তুলে নাও ওখান থেকে। এরকম অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, আমি নাম নিচ্ছি না, তাদের একটা নোটস তুমি পুরনো হোক তুমি তুলে নাও। তাহলে তোমার কাছে এই যে স্টাডি নোটসটা তুমি এখন পেলে অনলাইন থেকে, এবার নাও ইউ হ্যাভ টু ফাইন টিউন দিস। এইখানেই হচ্ছে খেলাটা। তাহলে আমি কি করলাম, এই যে নোটসটা আমি মার্কেট থেকে তুললাম, ওটাকে আমি কি করব, না ইট ইজ লাইক মাই গীতা। তো এটা এখন আমার কাছে গীতার মতন ট্রিট করব আমি। ঠিক আছে, তার মানে কি যেরকম বাইবেল সেরকম গীতা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কাছে গীতার মতন। এ যাই করব, যাই যেখান থেকে ওখানে সব আমার এখানে এসে আপডেট করব। তার মানে কি, তার মানে হচ্ছে এবার আমাকে এই যে নোটসটা মার্কেট থেকে তুললাম, এটা আমাকে কি করতে হবে, আমাকে ফাইন টিউন করতে হবে। কার সাথে? পরীক্ষার সাথে। আমি যে এক্সামটা দিতে চাই, ভালো করে বুঝবে। তার মানে কি, আমাকে এখন তাহলে যদি ভালো করে বুঝতে হয় আমার এই নোটসটা সাফিসিয়েন্ট কিনা ওই পরীক্ষাটার জন্য, আমি জানি না কি আমাকে বানিয়ে দিয়েছে, বাট আমাকে নিজেকে এটা কাজটা করতে হবে। সেটা কিভাবে, না এটা হচ্ছে তোমার সেলফ কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে তুমি যদি এই কাজটা করো। তুমি নিজের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো আছে, সেগুলোকে তুমি যখন ভালো করে দেখবে, তখন তুমি অনেক কিছু শিখবে। কি কি শিখবে, যে কি টাইপের কোশ্চেন গুলো আসছে, কোন জায়গাটা মিসিং আছে, কোন জায়গাটা এখানে আপডেট করতে হবে, সব কিছু তুমি আরামসেই বুঝে যাবে। ইভেন তুমি এটাও বুঝে যাবে যে তোমার নোটসটা ওটা কি তোমার আউটলাইনটা পুরো কভার করছে যেটা প্রিভিয়াস ইয়ারে আসছে, না এটার মধ্যে আরো অনেক অনেক কিছু অ্যাড করতে হবে। তো এই যাবতীয় সব কিছু একটা অ্যাসেসমেন্ট তুমি বুঝতে পারবে নোটসে। তো যদি কোনো কিছু আপডেট করার দরকার হয় উইথ রেসপেক্ট টু দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, দেন তুমি সেটাকে আপডেট করবে। বাট রিমেম্বার, ওই নোটস ছাড়া কিন্তু অন্য কোথাও কিচ্ছু করবে না, ওই নোটসটাকে আপডেট করতে থাকবে। হ্যাঁ, অ্যাজ পার দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এটা হয়ে গেল। দেন যেটা আমি করেছিলাম, এবার এই নোটস তো বানিয়ে দিয়েছে মার্কেট থেকে, ইন্টারনেটে অ্যাভেলেবেল, সেটা রেডিমেড একটা জিনিসপত্র ওখানে অ্যাভেলেবেল। বাট অনেক কিছু আমি বুঝতে পারি না ওখানে, অনেক কিছু আমার কাছে ক্লিয়ার নেই, অনেক কনসেপ্ট ক্লিয়ার নেই, অনেক টপিক ক্লিয়ার নেই, অনেক টপিক কভার করে মানে কভার করিনি আমি এর আগে। তো আমি সেটা কি করতাম, না আমি সেটা বিভিন্ন রিসোর্সেসকে আমি রেফার করতাম। সাপোজ ধরো আমি কি করতাম, না এনপিটিএল এর ভিডিও যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, বা কোনো ভালো কোনো প্রফেসনাল লেকচার, বা কোনো ভালো কোনো জায়গার একটা মেটেরিয়াল যেটা আমি অনলাইনে পেয়েছি, সে সব কিছু আমি কি করতাম, ভালো করে ব্রিফ করে আমি এইখানে আপডেট করতাম। তো এরকম কন্টিনিউয়াসলি আমি প্রত্যেকটা সাবজেক্টে যেখানে উইকনেস ছিল সেগুলোকে আমি আপডেট করেছি। যেগুলো আমার মনে হচ্ছে কভার করি, মানে করিনি এর আগে কোনোদিনও, সেটাকে আমি এখানে আপডেট করেছি। তো এরকম করে করে যাবতীয় যা ছিল আমার সবকিছু আমি এখানে আপডেট করেছি। আর এইখান থেকে আমি একটা পুরো ক্লিয়ার আমার কাছে ছিল যে আমি এই যে এক্সামের রিকোয়ারমেন্ট, যা ডিমান্ড, সেটা আমি কভার করেছি কি আমার নোটসের মধ্যে। তো এতে কি হতো, আমার একটা সেলফ কনফিডেন্স চলে এসেছে যে আমি যদি এই টপিকটা না আনসার করতে পারি, তাহলে অনেকেই পারবে না। ঠিক আছে, বিকজ আমি অনেকটাই কভার করেছি, আমি 99.99% কভার করেছি এই কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাসটা আছে। তো আমি যদি না পারি, অনেকেই পারবে না। তো দ্যাট ওয়াজ দ্য কনফিডেন্স যেটা আমার আমার মাথার মধ্যে সবসময় ছিল। ঠিক আছে, সেকেন্ডলি, এবার তুমি এটাকে আবার সুযোগ পাবে আপডেট করার কখন, না যখন তুমি এবার নিজের এ অ্যাসেস করার জন্য, আমি সেলফ স্টাডি কথা বলছি, তো সেলফ স্টাডিতে কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নেই। তুমি কোচিং এ তখনই যাবে যখন তোমার একটা সেলফ অ্যাসেসমেন্টের দরকার পড়ে। তার মানে কি, তার মানেটা হচ্ছে যে তোমার পজিশনটা কোথাওটাকে বোঝার জন্য না একটা কি, তোমাকে এক্সাম দিতে হবে, টেস্ট সিরিজ দিতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পজিশনটা কোথায়, কোন জায়গাটা তুমি বিলং করছো, এখন তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে, তোমার অ্যাকুরেসি স্পিড কেমন আছে। ঠিক আছে, তো এই সব কিছু যাচাই করার জন্য সিলি মিস্টেক কতটা হচ্ছে, এই সব কিছু তোমার যাচাই করার জন্য তোমাকে কিছু টেস্ট সিরিজ তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, এগুলো তুমি ঘরে বসে বসে তুমি নিজেকে দেবে।
আর সেইখান থেকে তুমি অনেক সময় খুব ভালো ভালো কি কনসেপ্টের কোশ্চেন তুমি ওখানে পাবে। আমি বলছি না সব কটা কোশ্চেন খুব ভালো হয়, অনেক সময় ভুলভাল কোশ্চেনও থাকে, ইগনোর দেম। বাট কিছু কি কনসেপ্টের কোশ্চেন তুমি ওখানে পাবে, যেগুলো তুমি দেখেছো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিলেটেড কোশ্চেন ছিল, এটা ঘোরানো অবস্থা এখানে এসছে, বা কিছু এমন ফর্মুলা তুমি পাবে এখান থেকে। তো সেগুলো তোমার কি করতে হবে, এইখানে এসে আপডেট করো। ঠিক আছে, তারপর তুমি বুঝতে পারবে যে তোমার এই যে নোটসটা তৈরি হয়েছে দ্যাট ইজ কমপ্লিট। আর সেটাই তোমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে মেন্টালি। অ্যান্ড তোমার যে নার্ভাস সিস্টেম, যেটা পরীক্ষা হলে গিয়ে একটা ভয়, কি কোশ্চেন এসছে, আমি পারবো কিনা, আমি না পারলে কি হবে, এটা কাজ করবে না। বিকজ তুমি জানো তুমি অনেক কভার করেছো, তুমি যা কভার করেছো তুমি না পারলে কেউ পারবে না। ঠিক আছে, তো এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যখনই করছো, এটা যে কোনো এক্সামের জন্য তুমি সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। আর সেলফ স্টাডি করে তুমি এইভাবে তুমি যদি পড়াশোনা করো, নোটস বানাও, তোমার সেলফ স্টাডি ইজ সাফিসিয়েন্ট। হ্যাঁ, তোমার যেখানে কনসেপ্ট কম আছে তুমি নিজে বই পড়ো, ইউটিউব ভিডিওস দেখো, বা অন্য কোনো কারো লেকচার্স দেখো, বা অন্য আরো কোনো নোটস দেখো, বা যাই দেখো, বাট ওখান থেকে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করার পর কিছু কিছু তোমার মনে হয় আমার নিজের ভাষায় আমি কিছু এটাকে এক্সপ্রেস করে লিখতে চাই কোথাও একটা, দেন আপডেট হিয়ার। ঠিক আছে, তো সেলফ স্টাডি করার জন্য তুমি এইভাবে আরামসেই করতে পারো। বাট এখানে এবারে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে একটা হ্যান্ডবুক বানাতে হবে। এইখান থেকে আমি কি করবো, এই যে গীতা যেটা বানালাম, এইখান থেকে এবার একটা হ্যান্ডবুক বানাবো। কি, সেখানে শুধুমাত্র ফর্মুলাস থাকবে, অনলি ফর্মুলাস, শুধুমাত্র ইম্পর্টেন্ট ফর্মুলাস অ্যান্ড ইউনিট, কারটা কার কি ইউনিট আছে সেগুলো। তো সেটা হচ্ছে এখানে কি না, তোমার এই হ্যান্ডবুকে থাকবে, সেটাকে তুমি রোটেট করো। বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, কোথায় যে কোনো মানে যে কোনো জায়গায় তুমি যাচ্ছ, যখন তোমার সময় পাচ্ছ তুমি এটাকে রিভিশন করতে থাকো। ঠিক আছে, তো এটাই তোমাকে বললাম না, যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলো তোমাকে ভাবে রিভিশন করতে সাহায্য করবে। ঠিক আছে, তো অনেক ভুল হওয়ার চান্স কমে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর যত বেশি রিভিশন করবে এই গীতা নোটসটাকে আর হ্যান্ডবুকটাকে, কনফিডেন্স বাড়বে। যত বেশি রিভিশন করবে তত বেশি কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, এটাই তোমাকে আমি যেটা বলবো, যে তুমি যদি এরকম নিজের নোটস বানিয়ে নাও, কাউকে কপি করার কিচ্ছু দরকার নেই, নিজের নোটস বানিয়ে নাও, তুমি প্রিপারেশন নাও, তুমি কিছু এক্সামস দাও, 3-4 সপ্তাহ রোটেট করো, তুমি বুঝতে পারবে তোমার কতটা কনফিডেন্স। বিকজ তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে চেক করেছো, সেই হিসাবে তুমি এটাকে আপডেটও করেছো। তো তোমার কোনো চিন্তার কারণ নেই, বস তুমি যদি না পারো কেউ পারবে না। ঠিক আছে, শুধু এই কথাগুলো মাথায় রাখতে হবে, প্ল্যানিং অনুযায়ী চলতে হবে, এক্সিকিউশন ঠিকঠাক রাখতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, রিভিশন করে যেতে হবে, দেন বিঙ্গো। ঠিক আছে, এইভাবে করলে আশা করি তোমার এই স্টাডি নোটসে এই টপিকটা বা এই কনসেপ্টটা বা এই যে ক্ল্যারিফিকেশন, ক্ল্যারিটি সব তোমার একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, বিকজ বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এইখানে এসেই গন্ডগোলটা করে ফেলে। আমার যে 1:1 1:1 ইন্টারাকশন করি ভিডিও স্টুডেন্টদের সাথে, তার প্রবলেম ডিসকাস করি, তারা সবাই বলছে যে দাদা আমি এই প্রিপারেশন নিচ্ছি বাট আমি রিভিশন করতে পারছি না প্রপারলি, বিকজ দে ডোন্ট হ্যাভ প্রপার স্টাডি নোটস। এর জন্য তারা কি হচ্ছে না, প্রপারলি তোমার রোটেট করতে পারছে না সাইকেলটাকে। তো ওখানে গিয়ে প্রবলেমটা হয়ে যাচ্ছে, কারণ রিভিশন না করতে পারলে তুমি এক্সামের জন্য নিজেকে ফিট করতে পারবে না, বস। ঠিক আছে, তো আমি সেটাই গাইড করি। তোমার যদি এরকম কোনো রকম ডাউট থাকে, ক্লারিফিকেশন দরকার বা কোনো হেল্প দরকার, সাপোর্ট দরকার, প্লিজ আমার www.theboxscientist.in এ গিয়ে তুমি ওখানে অ্যাপ্লাই করো, ফ্রি রেজিস্ট্রেশন, কোনো টাকা পয়সা লাগবে না। আমি তোমাকে ওখানে আছি হেল্প করার জন্য। ঠিক আছে, চলো। আর যদি কোনো রকম টপিক মনে হয় আমি কভার করতে পারবো, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, সেটা আমি কভার করবো। ওকে, চলো, তাহলে দেখা হচ্ছে আবার কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।